বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট প্রসিজিয়ার চলছে, সার্জারিটা আমি করছি। তো যাই হোক, এই ভাইয়ের ক্ষেত্রে আমরা দাড়ি থেকে 800 ফলিকেল নিয়েছি, দাড়ির এরিয়া থেকে বা বিয়ার্ড এরিয়া থেকে, এবং মাথার পেছন থেকে হচ্ছে 2200 ফলিকেল নিয়েছি। সব মিলিয়ে 3000 ফলিকেল আজকে ট্রান্সপ্লান্ট করা হচ্ছে। তো আমি এখন যে প্রক্রিয়াটা, যে স্টেজটার মধ্যে রয়েছে, আমাদের হেয়ার হারভেস্টিং, যেটা ফলিকেল হারভেস্টিংটা কমপ্লিট হয়েছে। এবার আমরা পাঞ্চিং বা স্লিট মেকিং করছি, যেখানে চুলগুলো বসানো হবে সেই জায়গাটা করছি, এবং ফ্রন্টাল উইং এরিয়াটা করা হচ্ছে। তো সার্জারি চলাকালীন আমাদের ভাই অনেকগুলো প্রশ্ন উনি করছেন, তো আমার মনে হলো এগুলো রেকর্ড করে আপনাদেরও মনে এই প্রশ্নগুলো থাকবে, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই ভাই আমাকে জাস্ট জিজ্ঞেস করছিলেন যে আমরা বিয়ার্ড থেকে কেন 800 ফলিকেল নিলাম। এটার কারণ হচ্ছে বিয়ার্ডের যে ফলিকেলসগুলো থাকে আমাদের বডিতে, দু রকমের হেয়ার ফলিকেল থাকে। দু রকম না, বিভিন্ন এরিয়াতে বিভিন্ন রকমের হেয়ার ফলিকেল থাকে। অ্যাক্সিলাতে থাকে, বা বগলে থাকে, চোখের পাতাতে থাকে, ভ্রুতে থাকে। বয়স হলে পরে দাড়িতে চুল গজায়, জেনাইটাল এরিয়াতে চুল গজায়। তো এক এক জায়গার চুলের বায়োলজিক্যাল বিহেভিয়ার বা সেটা কতদিন থাকবে বা তার দৈর্ঘ্য কেমন হবে, এগুলোর এরিয়া টু এরিয়া ভ্যারি করে। যেমন ভ্রুর চুল কখনোই 2 সেন্টিমিটারের বেশি বাড়বে না, বা বগলের চুল 4 থেকে 5 সেন্টিমিটার অবধি বাড়বে, বা ধরুন মাথার চুল 15-20 সেন্টিমিটার বাড়তে পারে। তো এরকম বায়োলজিক্যাল প্রপার্টিগুলো আলাদা আলাদা থাকে। তো দেখা গেছে মাথার চুলগুলো আবার এদের সেন্সিটিভিটির ব্যাপার থাকে। মাথার চুলগুলো ছেলে হোক বা মেয়ে হোক হরমোন সেন্সিটিভ হতে পারে, হরমোনের প্রভাবে কিন্তু পড়ে যেতে পারে, ডাইহাইড্রোটেস্টোস্টেরন হরমোনের প্রভাবে পড়ে যায়। কিন্তু দেখা গেছে দাড়ির যে চুল, সেগুলোর ওপরে হরমোনের কোনো প্রভাব নেই। এটা 1 নম্বর, যে দাড়ির ওপরে হরমোনের প্রভাব নেই। আর 2 নম্বর হচ্ছে দাড়ির চুলগুলো মাথার চুলের থেকে মোটা হয়। সেই জন্য দাড়ির চুলগুলো যদি আমরা মাথাতে ট্রান্সপ্লান্ট করি, মোটা মোটা চুল বেরোয়, এফেক্টিভ ডেন্সিটিটা কিন্তু বেশি লাগে, বা গ্রস ডেন্সিটিটা বেশি লাগে। সেই জন্য আপনার মতো পেশেন্ট যারা কম বয়সে হেয়ার ট্রান্সপ্লান্ট করাচ্ছেন, বা যারা সামনের দিকে ভালো ডেন্সিটি চাইছেন, তাদের জন্য আমরা ফ্রন্টের দিকে অন্তত 800 ফলিকেল দাড়ি থেকে এবং বাকি 800 ফলিকেল মাথার চুল থেকে নিয়ে আমরা কম্বিনেশন ট্রান্সপ্লান্টটা এই উইং এরিয়াতে করি। এবার যেহেতু আপনার 23 বছর বয়স, আপনার কিছু এক্সিস্টিং হেয়ার রয়েছে, কিন্তু 23 বছর বয়স হেয়ার পড়ে যাওয়ার চান্সেস থাকে মোটামুটি 35 থেকে 40 বছর অবধি হেয়ার পড়ে যেতে পারে। এবার যে এক্সিস্টিং হেয়ারগুলো রয়েছে সেগুলো যদি পড়ে যায়, তাহলে আপনার এফেক্টিভ ডেন্সিটি কম লাগবে। সেই জন্য আমরা দাড়ি দিয়ে দিলাম, যাতে ওই চুলগুলো বা এক্সিস্টিং হেয়ারগুলো পড়ে গেলেও আপনার যাতে জায়গাটার অপটিক্যাল ডেন্সিটিটা কম না হয়, সেই জন্য দাড়ির চুলটা নেওয়া। তাহলে দাড়ির চুল নেওয়ার 2 বা 3টে কারণ রয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে দাড়ির চুলের ওপরে হরমোনের কোনো এফেক্ট নেই। 2 নম্বর হচ্ছে হরমোনের এফেক্ট নেই, সেই সঙ্গে দাড়ির চুলগুলো খুব সুন্দর হয়, মোটা হয়, বডির অন্যান্য এরিয়া বা মাথার চুলে থেকে দাড়ির চুল মোটা হয়। সেই জন্য এটা কম্বিনেশন যে রেজাল্টটা হয় সেটা অনেকটা ভালো হয়, সেই জন্য দাড়ির থেকে নেওয়া হয়। এবং কিছু কিছু পেশেন্ট রয়েছেন যারা অনেক সময় ভাবেন যে দাড়ি থেকে নিয়ে নিলে পরে দাড়ির এরিয়া খালি হবে কিনা। আমরা কিন্তু দাড়ির সমস্ত এরিয়া থেকে নিই না, একমাত্র জ লাইনের নিচে, থুতনির নিচে, জ লাইনের নিচে থেকে গলা এই এরিয়ার দাড়ি কিন্তু নেওয়া হয়। মুখের থেকে কিন্তু দাড়ি নেওয়া হয় না, এবং সমস্ত দাড়ি নেওয়া হয় না। একটা দাড়ি নিলাম, তারপরে 2 থেকে 3টে দাড়ির চুল ছেড়ে দিয়ে আবার একটা নেওয়া হয়, এই প্রক্রিয়াতে নেওয়া হয়। এবং আমি দেখেছি মোটামুটি যে কোনো মেল যার মোটামুটি দাড়ি রয়েছে, ইজিলি 800 ফলিকেল কিন্তু আমরা ওই এরিয়ার অপটিক্যাল ডেন্সিটি না কমিয়েও কিন্তু নিতে পারি। এই জন্য আমরা আপনার দাড়ির চুলটা নিয়েছি। তো এটা তো হেয়ার ট্রান্সপ্লান্ট তো অ্যাজ সাচ কোনো জীবনদায়ী সার্জারি নয়, এটা হচ্ছে আপনাকে মোর বিউটিফুল বানানোর সার্জারি। আপনার মাথার যে এরিয়াটা খালি হয়ে গেছে সেই জায়গাটা ভরাট করার সার্জারি। সেই জন্য আমরা এমন জিনিস ইউজ করব যেটা টেকসই হবে, যেটার কোয়ালিটি ভালো হবে। তো মাথার চুলের থেকে দাড়ির চুলের কোয়ালিটি সবসময়তেই ভালো হয়, সেই জন্যে আমরা দাড়িটা নিচ্ছি। যেমন আমরা ধরুন জামা কাপড় পরি, ভেতরে গেঞ্জি পরি, আন্ডারওয়্যার পরি, বাইরের জামাটা সব থেকে ভালো থাকে, ইস্ত্রি করা থাকে। তেমনি সামনের দিকের লুকটা, ফ্রন্টাল লুকটা হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। সেই জন্য যেহেতু দাড়ির চুলের কোয়ালিটি মাথার চুলের কোয়ালিটি থেকে ভালো, সেই জন্য আমরা ফ্রন্টাল লুকটাকে বেটার করার জন্য দাড়ি নিয়ে থাকি বা দাড়ির চুলটা নেওয়া হয়। এবং এটার উপরে যেহেতু হরমোনের কোনো এফেক্ট নেই, ডাইহাইড্রোটেস্টোস্টেরনের কোনো এফেক্ট নেই, দাড়ির চুল কিন্তু কখনোই পড়বে না। এই ট্রান্সপ্লান্টেড হেয়ার কিছুটা চুল যারা ট্রান্সপ্লান্ট সেন্সিটিভ হেয়ার তারা যদি পড়েও যায়, দাড়ির চুল কিন্তু অ্যাটলিস্ট চিরস্থায়ী, এরা কখনো পড়বে না। তো খুব ভালো লাগলো, আশা করি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে। কেমন লাগলো সেটা ইউটিউব কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন।
আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের প্রশ্নের হোয়াটসঅ্যাপে উত্তর দিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।